আইপিএল একবার জিতলে কত টাকা চায়, চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পৃথিবীর সব থেকে বড় ক্রিকেট লিগ। একে করোড়পতি লিগ বলা হয়। কোটি কোটি টাকার এই লিগ, যার একটা ম্যাচেরও গুরুত্বপূর্ণ রয়েছে। একটি ম্যাচ হারা শুধু দলের জন্য নয়, একটি ম্যাচ হারলে ফ্রাঞ্চের উপর বিশাল প্রভাব পড়ে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মিডিয়া সত্য, বিজ্ঞাপন, টিকিট সহ অনেক খাত থেকে টাকা আসে। এখন প্রশ্ন হলো, আইপিএল একটি ম্যাচ হারলে কতখানি ক্ষতি হয় দলের মালিকের? আইপিএল এর টাকা বিভিন্ন খাত থেকে আসে। স্টেডিয়ামের টিকিট, জার্সি, বল, ব্যান্ড বিক্রি করে অনেক টাকা আসে। যে কোনো আইপিএল সিজনের জন্য টিভি ও ডিজিটাল রাইট মোটা টাকা বিক্রি হয়ে থাকে। এছাড়া আলাদা আলাদা সংস্থা থেকে ম্যাচ ও গোটা প্রতিযোগিতায় বিজ্ঞাপন মারফত আইপিএল একটা ম্যাচ হারলে মালিকের পক্ষ থেকে কোটি কোটি টাকা ক্ষতি হতে পারে। টিম তৈরি করার জন্য ফ্রাঞ্চাইজি লক্ষ লক্ষ টাকা তৈরি করে। এছাড়া ব্যাটিং ও ম্যাচ আয়োজনের ক্ষেত্রে মোটা টাকা খরচ করতে হয়। যদি একটি ম্যাচও হারতে হয়, তাহলে সেই ক্ষেত্রে মালিকের বড় সড়ো ক্ষতি হতে পারে। ম্যাচের হার ও জিত বিশেষ করে দলের উপর নির্ভর করে থাকে। যদি কোনো দল লাগাতার হারতে থাকে, সেই ক্ষেত্রে ব্র্যান্ড ইমেজের উপর বিশেষ প্রভাব পড়ে যায়। সরাসরি বিজ্ঞাপন ও ব্র্যান্ড অ্যাম্বাসডরের উপর পড়ে। ব্র্যান্ড দলের সাথে সম্পর্কিত থাকে। দলের হারা বা জেতার উপর বিশেষ প্রভাব পড়ে। লাগাতার হারতে থাকলে স্পন্সরদের চলে যাওয়ার ঝুঁকি থাকে। একটি ম্যাচ হারলে তার বিজ্ঞাপন ও রেট কমতে পারে। উদাহরণ সহ, কোনো দল যদি 11 থেকে 12টি ম্যাচ 6 থেকে 7 বার জিতে, তাহলে স্পন্সর কমে যেতে থাকে, পক্ষ থেকে কম টাকা পাওয়া যেতে পারে। এই মুদ্রা কোটি কোটি টাকার হতে পারে। লাগাতার হারতে থাকা দলের ফ্যানের সংখ্যা কমতে থাকে, ফলে টিকিট বিক্রির প্রভাব পড়ে। একটি ম্যাচ হারলে মালিকের 5 থেকে 10 লাখ টাকা ক্ষতি হয়। যদি টিম জিততে থাকে, তাহলে মালিক 10 থেকে 20 লাখ টাকা পর্যন্ত পেতে পারে।